নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি সুজির চিলা। তো সুজির চিলা বানাবার জন্য আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি ওই বাটিতেই আমি অর্ধেক বাটি দই দিলাম। তো দইটা বন্ধুরা বেশি টক নেই। বাটিতে যে দইটা লেগেছিল তার জন্য আমি ওই বাটিতে 1 বাটি জল নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখেন আমার কিন্তু পুরো 1 বাটি জল লেগে গেছে মাখাতে। এটা এখন আমার মাখানো হয়ে গেছে। আমি এটাকে এখন ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রেখে দেব। দেখেন 10 মিনিট পর আমি ফিরে এসেছি। কত শক্ত হয়ে গেছে, তার মানে সুজিটা পুরো জলটাকে টেনে নিয়েছে। তো এখানে আমি এখন কিছু কাঁচা তরকারি দেব, যেমন কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিলাম আর পেঁয়াজ দিলাম। বন্ধুরা এখানে আপনারা কিন্তু গাজর, বাঁধাকপি, মটরশুঁটি এগুলো দিতে পারেন, কিন্তু আমি দিইনি, আমি সিম্পল বানাচ্ছি। এখানে কিন্তু আমি কালার হওয়ার জন্য একটুখানি কাশ্মীরি রেড পাউডারটা দিলাম, আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা। আর আমি এখানে অর্ধেক চামচের মতন গোটা জিরা দিলাম, দিয়ে ভালো করে জল দিয়ে আর একটু মাখিয়ে নিতে হবে। দেখেন বন্ধুরা ভালো করে এমনি করে মাখিয়ে নেব। আমার কিন্তু এখানে অর্ধেক গ্লাসের মতন আরো জল লেগেছে। তো আমার একটু নুনটা এখানে কম লাগছিল বলে আমি একটু নুনটা দিলাম। আপনারা কিন্তু নুনটা আপনাদের মতন নিয়ে নেবেন। আমি কিন্তু এতটাই গাঢ় রাখবো বন্ধুরা। তো এই চিলাটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, আর বাচ্চাদের টিফিন বক্সে দিতেও কিন্তু বাচ্চারা খেয়ে নেবে। তো আমি এখানে একটা ফ্রাই প্যান চাপিয়েছি, আর এই চিলাটা বানাবার জন্য কিন্তু বেশি তেলও লাগে না বন্ধুরা, হালকা তেলে কিন্তু খুব সুন্দর হয়ে যায়। তেলটা হালকা গরম হোক। দেখেন এখানে আমি কিন্তু ছোট হাতাতে 2 হাতা আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি খুন্তি দিয়ে ভালো করে চারদিক থেকে ছড়িয়ে দেব। আমি কিন্তু এখন আগুনটাকে মিডিয়ামে আঁচে রেখেছি। দেখেন চারদিক থেকে কিন্তু ছেড়ে উঠেছে। কত সুন্দর হয়েছে, পিছনটা ভালো করে সেকে গেছে বন্ধুরা। তো এমনি করে আমি এপাট ওপাট করে ভালো করে সেকে নেব। আর
আগুনটা একটুখানি আস্তে করেছি যেন ভিতরটা সিদ্ধ হয়ে যায়। বারবার কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, না হলে নিচে পুড়ে যেতে পারে। এই জন্য ভালো করে বারবার করে কিন্তু আমি দেখিয়ে নিচ্ছি। দেখেন আমার কিন্তু একটা চিলা হয়ে গেছে। আমি কিন্তু ওই প্যানে আবার 2 হাতার মতন দিয়ে দিলাম, ভালো করে ছড়িয়ে নেব। যদি তেল লাগে বন্ধুরা তাহলে উপর থেকে সাইড করে একটু করে তেল দিতে পারেন। দেখেন কি সুন্দর ছেড়ে উঠছে। এক পাটটা সেকা হয়ে গেছে, আমি আরেক পাটটা সেকে নিচ্ছি। টিফিনটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় আর ভালো লাগে খেতে বন্ধুরা। আমি তো সুজি দিয়ে দেখালাম, কিন্তু এটা বেসন দিয়েও চিলা হয়। দেখুন এখানে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি গ্রিন চাটনি আর সস দিয়ে, আর কত নরম আর সফট হয়েছে বন্ধুরা। যদি ভালো লাগলো আমার এই রেসিপিটা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।